আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনার স্বামীর নিকট কিভাবে প্রিয় পাত্রী হবেন, কিভাবে যোগ্য স্ত্রী হবেন, কিভাবে স্বামীর মন সবসময় জয় করবেন এবং কিভাবে কোন কাজে তার আপনার স্বামী সব সময় আপনার প্রতি আসক্ত থাকবে, সব সময় আপনার প্রতি ভালোবাসায় শিখতে থাকবে, কোনোদিন আপনাকে গালিগালাজ করবে না, বদমেজাজি হবে না, সবসময় আপনার সাথে ভালো সুন্দর আচরণ করবে। এমন আরও একটি আমল নিয়ে নকশা নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা স্বামীর জ্বালায় অত্যাচারিত, তাদেরকে স্বামী ভাত দেয় না, পানি দেয় না, কাপড় দেয় না, সুপড় দেয় না, সবসময় নির্যাতন করে, অত্যাচার করে, এই সমস্ত বোনারা, আপনাদের জন্য এটি অত্যন্ত চমৎকার এবং কার্যকরী আরও একটি আমল। আমি যেভাবে বলবো হুবহু আপনাকে সেভাবে করতে হবে এবং আমলটি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়ম মাফিক করতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত আমল করলে জীবনেও রেজাল্ট হবে না। সেই জন্য আপনাকে কী করতে হবে, ভিডিওটি আগে সুন্দরভাবে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে, তারপরে আপনি 100% বুঝবেন। বোঝার পর যখন আমল করবেন ইনশাল্লাহ সাথে রেজাল্ট পাবেন। এবং আমলটি করার পূর্বে অবশ্যই আমার থেকে অনুমতি নেবেন। আমি সেই সমস্ত ভাই বোনদেরকে অনুমতি দেব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দেবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবেন। ইনশাআল্লাহ আমি সেই সমস্ত বন্ধুদেরকে খাস করে আমার মন থেকে অনুমতি দিয়ে দেব। চ্যানেলে অবশ্যই অনুমতি দেওয়ার জন্য আপনি আমিন এবং নিজের নামটা লিখে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে আমলটি শেয়ার করার পর আরও কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দেখতে পাবেন হাজার বন্ড কবিরাজ মরে গেছে, চেয়ে গেছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় হুজুর, মোল্লা, কবিরাজ, কিন্তু বাস্তবে তা না। তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে প্রতারিত করতেছে। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ভণ্ডদের কাছে না গিয়ে আপনারা নিজেরা তদবিরগুলো করুন। আল্লাহ অবশ্যই আপনার সহায় হবে, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এবার আসা যাক আমলের বিষয়ে। আপনি এই আমলটি দ্বারা আপনার ভালোবাসা মানুষকে কিংবা আপনার সন্তান, স্ত্রীকে অথবা কিংবা আপনার বস, যাকে খুশি তাকে বস করতে পারবেন ইনশাআল্লাহ। সেটি এতটাই কার্যকরী, বিশেষ করে স্ত্রীদের ক্ষেত্রে বেশি কার্যকরী। তা আমলের ব্যাপারে আসা যাক। আমলটি আপনাকে লিখতে হবে, যে কোনো সময় ইনশাআল্লাহ লিখলে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনাকে যেতে হবে পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে কাবার দিকে ফিরে বেশি সুন্দরভাবে আমি যেভাবে লিখেছি হুবহু সেভাবে লিখতে হবে। জাফরান কালিতে লিখতে পারেন, বোসপাতার মধ্যে লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। লাল কালি ব্যবহার করতে পারেন আর সাদা কাগজও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ রেজাল্ট 100% চলে আসবে। তবে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখে তারপরে আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও আপনাদের জন্য আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।